কিছু লাগবে না, শুধু আমার এই জামাইটা কি। দেখি তো একটু যদি ঘামাই যাই নানা ধরনের কথা বলে। ছি ছি ছি, আমাকে তুমি লজ্জা দিচ্ছ না? যা। আমার কিন্তু ঘামতে বেশ ভালো লাগে, কারণ এই ঘামটা তো কষ্টের ঘাম না, এই ঘামটা তো সুখের ঘাম। এখন আপনার অফিসে লেট হচ্ছে না বুঝি, তাই না? তাড়াতাড়ি যাও। এখন তো আমার অফিস আমি সামনে নিয়ে বসে আছি। এই আজকে না আমার অফিসে চলো না, আজকে শুয়ে পড়ি। আই না, ঘুমানোর জন্য রাত আছে, পুরা রাত আছে আমাদের। এখন যাও, অফিসে যাও। ভালো লাগতেছে না। আমি ভালো করে দিব, আগে অফিস থেকে আসো। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আমার লক্ষ্মী। বাই। ওকে। উফ, কত নাটক যে আমার করতে হয়। কি একটা জামাই হইছে, দেখতে শুনতে উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। কাজের কাজ কিচ্ছু পারে না, শুধু ওরটুকু হয়ে গেলে ও শান্তিতে ঘুমায়। আর আমার কিছু হয় না, কিছু না, খালি বেচারা ঘামে আর ক্লান্ত হয়। ভালোই লাগে না। কি যে করি। একা কাজ করতে করতে মরে গেলাম। এই বাড়ি কাজ নিয়ে আমার ভুল হয়েছে। দুনিয়ার কাজ আমার একা করা লাগে। আর একটা মানুষ যদি কইছি তাও নেয় না, তাহলে আমারই সব কাজ করতে হবে। ময়লাতে একবার দুনিয়া তলায় ফেলাইছে, তো যাতে আর দেবো তাতে। যদি একটা ফুলের টপ, এইটা আমার মুশকিল হবে, তাও যে ময়লা ময়লা বানায় ঠিক আছে। আমি হয়রান হয়ে গেছি কাজ করতে করতে। আবার ওদিক রান্না করে, হ্যাঁ রান্না বাড়া লাগবে। মানুষ দেখছেন এইরকমের মানুষ দেখবেন, এমন বাড়ি আমি এই এত বড় বড় বেগুনি আসে, আবার বড় বড় বাইন মাছ নিয়ে আসে, যা আমি কুটতে না পারি। তাই এই বাইন মাছ থেকে আর বেগুন দেখি আর আবার সেদিন দেখছে এই আমার মোটা এই আমার মুড়ো মুড়ো সব সাদা সাদা বড় মুড়ো এই যে পরে ভালো লাগছে না। একটু শুয়ে টুয়ে রেস্ট নিই, আবার মাছ তো বুড়ি নিয়ে এসে ওটা পোড়া লাগবে না, আবার নালি ম্যাডামের ঝাড় চলে আর বাসা যাবে না। ভালো লাগছে না শরীরটা, কি যে করি। জামাইটা তো অফিসে পাঠিয়ে দিলাম, সারাটা দিন ভালো লাগে না ঘরের ভিতরে। আর তাছাড়া রাতেই বা কি, ও তো ওর কাজটুকু মিটিয়ে ঘুমিয়ে পড়ে। আমার তো এদিক থেকে কিছুই হয় না, ভালো লাগে না, শরীরটা আনচান করে। এভাবে না আসলে থাকা যায় না। আমি তো একটা মেয়ে মানুষ, আমারও তো কত কিছু লাগে, ঘরে বাইরে ভিতরে অনেক কিছু লাগে আমার। আমার চাইতে না কোনোভাবে আমার বরটা পূরণ করতে পারে না। কি একটু উপরে উঠে নামে, আবার ঘেমে ক্লান্ত হয়ে যায়, ঘুমায় যায়। আমি এখন কি যে করি। তবে সংসারটা ঠিক রেখে আমার নিজের সুখ নিজেই খুঁজে নিতে হবে। কোথায় কারে বলবো। আচ্ছা, আমাদের বাড়িতে তো জাফর চাচা কাজ করে, দেখি চাচার রুমে যাই। চাচা, জাফর চাচা, ঘুমাইছেন আপনি? ম্যাডাম
কি খবর ম্যাডাম? আপনি আমার এই ময়লা বিছানা এসে বসলেন? না এমনি, আপনি ওদের বাসায় আছেন, আপনার খোঁজ খবর নিব তাই না? আপনার কি কোনো কিছু হয়েছে? না না, কিছু হয় নাই। হঠাৎ করে আপনার ঘরে ঢুকে গেলাম তো, দেখলাম কি মানে আপনার সবকিছু আমার সব কিছু মানে ম্যাডাম হয়েছে কি, ওরা মানে ঘুমালি মানে বাড়ির কথা মনে পড়ে। ওই যে আপনার চাষির কথা মনে পড়ে, ওই তাই একটু নড়াচড়া করে। চাচির কথা মনে পড়েই কি আপনার ওইটা এরকম এরকম? মানে ওরকমই, ওই যেই আপনার চাষির কথা মনে পড়ে না, ওই তখন একটু নড়াচড়া করে, মানে এদিক ওদিক যায়। কি করবো, চাষির দর তো জাতি পারি না, থাকি তো আপনার জন্য। কবেই যাবো আর কবে সে দেবেন? হ্যাঁ আল্লাহ, আচ্ছা আপনার চাষি কি কিছু গাড়ি একা একা রাত্রি ঘুম হয় না, আমারও ঘুম হয় না। যাক, আমারও ঘুম হয় না জানেন চাচা। কেন কেন? ওই রকম যদি হতো কিছু তাহলে আমার ঘুম হতো, কিন্তু আপনার এই যে সাহেবের দেখেন না কি অবস্থা, একটু না হইতে হতেই উপরে উঠে নিচে নামে, আবার কি করে না করে টপ করে ঘাম পড়ে, ক্লান্ত হয়ে যায়, ও ঘুমায় পড়ে। এদিকে আমার তো সারা ঘুমই হয় না। ও বুঝছি, মানে সাহেব মানে করতে করতে মানে ঘামে যায়, তারপরে টপ টপ করে ঘাম পড়ে, তাই তো? হ্যাঁ, আপনার সাহেব না খেলতে খেলতেই ক্লান্ত হয়ে যায়, টপ করে ঘাম পড়ে, এদিকে আমার কিচ্ছু হয় না। বুঝছি, মানে সাহেবের আপনার গাম পড়ে, সাহেব মরার মতন পড়ে থাকে, আপনার এদিকে উতাল পাতাল ঢেউ উঠে যায়, এইটা বলতে চাচ্ছেন তাই না? ও তা বলেন, আমি গরিব মানুষ, আপনাকে বাড়ি কাজ করি, আমার বললে কোনো সমস্যা নেই, বলেন না। ভালো। বলছিলাম কি, তাই বলি কি জাফর চাচা, চাচি তো অনেক দূরে থাকে, আর এদিকে আমিও ছটফট করি, বাসায় আপনি ছাড়া কেউ নাই। এখন আমার এই কষ্টটা আপনি দূর করতে পারেন, আপনি আর না করবেন না। আমি নাই না করলাম, কিন্তু সাত দিয়ে বেলায় তোমার আড্ডি বুদ্ধি একবারে এক করে বেড়াবে। আপনার সাহেব কিচ্ছু জানবে না, সাহেব যখন বাড়ি না থাকে তখনই আপনি আর আমি এক হব। ঠিক কথা, আমিও বাড়ি যাই না ম্যাডাম, আপনিও ওই যে পান না। আচ্ছা আসেন তাহলে। জাফর চাচা, আপনার কাছ থেকে না আমি সেই সুখ পেয়েছি, আপনি না মাঝে মাঝে কিন্তু আমাকে সুখ দিন, ঠিক আছে? বিনিময়ে আপনার কাছে যা চান, টাকা পয়সা যদি চাচির জন্য সোনা দানা কিছু লাগে সব দিন। আচ্ছা ঠিক আছে, ওই আপনার শ্বাসের জন্য দিতে হবে, আমার দিতে হবে। আচ্ছা, আপনার সাহেব বাবা যদি চলে আসে ঘর যে ফ্রেশ আচ্ছা ঠিক আছে, আর আপনি কিন্তু নিজের যত্ন নিন, দুধ ডিম খেয়ে বেশি। এবারে যে কাম করা শুরু করে দিছে, সাহেবের চেয়ে চাকর দিয়ে করে, তাও সে চাকরের মতন চাকর হলে হয়, আমার মতন বুড়ো চাকর